আচ্ছা বলেন তো এই দুর্গা আর কালীর আবির্ভাব কতদিন আগে? কয় ৩৫০০ বছর আগে। কত বছর? ৩৫০০ বছর আগে দুর্গা আর কালীর উদ্ভব। এর আগে ছিল না। তাইলে আমি বাবারে বললাম যে বাবা, এই যে ৩৫০০ বছর আগে দুর্গা আর কালী আসলো, দুর্গা এত সুন্দরী ছিল, এটা কে দেখছে? সাড়ে ৩৫০০ বছর আগে আসছে, দুর্গার আবির্ভাব ঘটেছে। ওর আগে কি ছিল? আগে আরেক খোদা ছিল। কি ছিল কি না? তাহলে এখন দুর্গাকে যখন খোদা মানলাম, মাইনেই নিলাম খোদা, তাই দুর্গা যে এত সুন্দর ছিল এটা কে দেখছে? এর কোনো দলিল কয় নাই, দলিল নাই। কোরআন কবে আসছে? 1450 অথবা 1500 বছর আগে। কার মাধ্যমে আসছে? দলিল আছে না নাই? কিন্তু দুর্গার আবির্ভাব ঘটেছে ৩৫০০ বছর আগে। এর দলিল কি? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ৩৫০০ বছর আগে যে দুর্গা আর কালী আসলো, এটার দলিল কি, প্রমাণ কি, কে দেখছে, আমি কি বলবো? সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। প্রথম ভাবতাম মুসলমানরা হলো সব থেকে বড় মূর্খ। যখন ইসলাম গ্রহণ করিনি তখন ভাবতাম মুসলমানদের মতো মূর্খ কেউ আছে? কে রে? মুসলমানরা মূর্খ কে? চিন্তা করতে করতে মনে করতেছি, দেখো আল্লাহরে দেখে না, আল্লাহরে সিজদা করে, কেমন মূর্খ। এদের মতো মূর্খ আছে? আল্লাহরে দেখতে পায় না বলে, না দেখে বলে আল্লাহরে সিজদা করে, এরা কেমন পাগল? এ পাগল না? আল্লাহরে দেখে না, আল্লাহরে সিজদা করে, ইনি বাটপাড়ির জায়গা আছে? আমি গবেষণা করতে করতে যাই দেখলাম, বলে নাত আসতে, প্রতিমা আসতে, বলে সৃষ্টিকর্তার আকার নেই, আকৃতি নাই, সৃষ্টিকর্তার মূর্তি নেই, প্রতিচ্ছবি নেই, প্রতিমূর্তি নাই, সৃষ্টিকর্তাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। এই মন্ত্র পড়ার পরে চিন্তা করলাম, তাহলে তো মুসলমান নেই। কেউ তাহলে মুসলমানই ঠিক, ওরা না দেখে সিজদা করে। তো মন্ত্রও বলতেছে হিন্দু ধর্মের মধ্যেই পাওয়া যায় যে সৃষ্টিকর্তার নাকি আকার নাই, আকৃতি নাই, প্রতিচ্ছবি নাই, প্রতিমূর্তি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা বুঝাও যায় না। তাহলে তো মুসলমানরা ঠিকই আছে। ওরা তো না দেখেই সিজদা করে। কি বাবারে কইলাম, বাবা এই তো এই মন্ত্র দ্বারা বোঝা যায় মুসলমানরা ঠিক রাস্তায় চলে। কেন? বলে বাবা এই মন্ত্র বলতেছে সৃষ্টিকর্তার নাকি প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা বোঝাও যায় না। তাইলে তো এই মন্ত্রের অর্থ অনুযায়ী মুসলমান যা করে সব ঠিক। বাবা কয় তুমি কি বুঝাইতে যাচ্ছ, কি বলতে যাচ্ছ, আমার কিছু বুঝে আসতেছে না। আমি বাবা কিছু বুঝাতে যাচ্ছি না, তবে শোনাইতে চাচ্ছি, একটু চিন্তা করে দেখেন তো আমরা যা করি সব ঠিক নাকি ভুল। বাবাকে কেন? আমি বললাম বাবা আচ্ছা বলেন তো এই দুর্গা আর কালীর আবির্ভাব কতদিন আগে? কয় ৩৫০০ বছর আগে। কত বছর? ৩৫০০ বছর আগে দুর্গা আর কালীর উদ্ভব। এর আগে ছিল না। তাইলে আমি বাবারে বললাম যে বাবা, এই যে ৩৫০০ বছর আগে দুর্গা আর কালী আসলো, দুর্গা এত সুন্দরী ছিল, এটা কে দেখছে? সাড়ে ৩৫০০ বছর আগে আসছে, দুর্গার আবির্ভাব ঘটেছে। ওর আগে কি ছিল? আগে আরেক খোদা ছিল। কি ছিল কি না? তাহলে এখন দুর্গাকে যখন খোদা মানলাম, মাইনেই নিলাম খোদা, তাই দুর্গা যে এত সুন্দর ছিল এটা কে দেখছে? এর কোনো দলিল কয় নাই, দলিল নাই। কোরআন কবে আসছে?
1450 অথবা 1500 বছর আগে। কার মাধ্যমে আসছে? দলিল আছে না নাই? কিন্তু দুর্গার আবির্ভাব ঘটেছে 3500 বছর আগে। এর দলিল কি? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে 3500 বছর আগে যে দুর্গার কালী আসলো, এটার দলিল কি, প্রমাণ কি, কে দেখছে, আমি কি বলবো? এটা বলা তো লাগবে নাকি? বাবা কেন? বাবা জানার ইচ্ছা। যদি কেউ প্রশ্ন করে বসে তখন কি জবাব দেব? কয় কোনো জবাব নাই। আমি তাহলে করি কেন? কয় বাপ দাদা করছে তাই। টাটকা দলিল। কয় বাপ দাদা করছে তাই করি, ব্যাস ঝামেলা শেষ, যাও, আর কোনো কথা নাই। আমি বললাম বাবা এইটাই তো মানতে পারতেছি না। আমি ভুল করলে যে আমার সন্তানও ভুল করবে এটা কেন? তুমি ভুল করলে যে আমি ভুল করব সেটা কেন? বাবা একটু বলো না, আমার মন্ত্রগুলোর একটু ব্যাখ্যা দাও না। বলে কি মন্ত্র? আমি বললাম বাবা সৃষ্টিকর্তা নাকি একজন। সৃষ্টিকর্তা কয়জন? হিন্দু ধর্মের একটা অধ্যায়ই আছে সৃষ্টিকর্তার পরিচয়। ওখানে লেখা আছে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একমেবা দ্বিতীয়ম। ওই অধ্যায়ে লেখা আছে একম এবং অদ্বৈতম, একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। 3 মন্ত্রের অর্থ হলো সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। 3 নম্বর মন্ত্র একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। এই মন্ত্রের ব্যাখ্যায় দেখা যায় সৃষ্টিকর্তা না আছে আহার, না আছে নিদ্রা, না আছে স্ত্রী, না আছে সন্তান, না তিনি জন্মগ্রহণ করেছেন, না কাউকে জন্ম দিয়েছেন। যদি এই 3 মন্ত্রের অর্থ এই হয় তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, 12 মাসে 13 জন খোদার কোন জনের সঙ্গে এই 3 মন্ত্র মেলে? বাবা কয় মানে ভগবান শ্রীকৃষ্ণ। ধরে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ আবার ভগবান কেমনে? বলে 1 নম্বর মন্ত্র পড়ো একমে বা দ্বিতীয়। বলে শ্রীকৃষ্ণ কি আর 2 জন আছে? দ্বিতীয় জন আছে না? তাহলে সৃষ্টিকর্তা আমার শ্রীকৃষ্ণ ভগবান। আমি বললাম বাবা দ্বিতীয় মন্ত্রের সঙ্গে যদি মেলে তাইলে মানে কি? একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। হ্যাঁ তাই তো, তিনি কারো মুখাপেক্ষী নন। যদি তাই হয় মহাভারতের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে সাথে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধে বিজয় হওয়ার জন্য। তিনি কারো সহযোগিতা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কেন? তিনি তো ভগবান, একাই তো করতে পারতেন। তিনি কেন আরেকজনের সহযোগিতা নিলেন? তিনি নাকি কারো মুখাপেক্ষী নন। বাবা কি বলতে চাও? আমি বলতে চাই না, আবার শুনেন। কি শুনবো? আমি বললাম বাবা 3 নম্বর মন্ত্র যদি মিলে যায়, যার সঙ্গে এই 3টা মন্ত্রের অর্থের সঙ্গে যেই ভগবানের সঙ্গে মিলবে সেই ভগবানকেই আমি ভগবান মানব। বলে বলো 3 নম্বর মন্ত্র কি? আমি বললাম একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে মানে কি? আমি বললাম সৃষ্টিকর্তার না আছে আহার, না আছে নিদ্রা, তিনি খানো না, ঘুমানো না। তো ভগবান শ্রীকৃষ্ণ কি খাইছেন? হ্যাঁ জানেন আপনারা? কয় খালি খায় নাই, চুরি করে খাইছে। মাখন সো কেউ বাবারে কইলাম বাবা তাইলে শ্রীকৃষ্ণ খাইলেন, ঘুমাইছেন, সন্দেহ নাই তিনি ঘুমিয়েছেন। যদি এবার পরের দিকে যাই, তার স্ত্রীও নাই, সন্তানও নাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কি স্ত্রী ছিলেন? কয়জন? বলে একজন না, 16,000। কয়জন? 16,000 স্ত্রী তার। ধরে নিলাম এখন বলবেন যে তিনি জন্মগ্রহণ করেন নাই, জন্মও দেন নাই। তো
তো ভগবান শ্রীকৃষ্ণ জন্ম যদিও কাউকে নাই দেন, জন্মগ্রহণ তিনি করেছেন। কি এজন্যই আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় 104তম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে কি করে না? তার মানে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, অতএব তিনি আমার ভগবান নন, প্রশ্নই আসে।